এবার আমরা পড়বো অ্যালকাইন। অ্যালকাইনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2। তাহলে এর নাম হবে কি? এর নাম হবে অ্যালক প্লাস আইন। অ্যালক প্লাস কি? আইন, অ্যালকাইন। তাহলে চলো দেখি। এখন n সমান যদি আমি 3 বসাই তাহলে কত হয়? C3H 3 দুগুণে 6 বিয়োগ 2, তাহলে কত হয়? 6 বিয়োগ 2 কত হয়? 4। C3H4। আসলে আমরা অ্যালকাইন নিয়ে একটু কথা বলি। অ্যালকাইনের ফর্মুলায় আমরা দেখলাম যে কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে। কার্বন কার্বন কয় বন্ড হবে? কার্বন কার্বন ট্রিপল বন্ডেড অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। তাহলে যে কোনো যত বড় সিগুলি হোক না কেন, দুটি কার্বনের মাঝখানে একবার তোমাকে ট্রিপল বন্ড দিতেই হবে। ওকে, তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন সম্পন্ন অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন। তাহলে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের সংজ্ঞা আমরা পারবো কি? পারবো। কার্বন কার্বন একক বন্ধন সম্পন্ন অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকেন, দ্বিবন্ধন সম্পন্ন অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকিন, আর কার্বন কার্বন তিন বন্ধন সম্পন্ন অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকাইন। ক্লিয়ার? ওকে, এখন এই যে আমার হইল, তাহলে আমি একটা জিনিস এখান থেকে দেখাবো যে যত কার্বন সংখ্যা কমে বন্ধন তত বাড়ে, ঠিক কি না? আচ্ছা, তাহলে এইটার ফর্মুলা আমি কিভাবে লিখব? এইটার ফর্মুলা তাহলে C3 আছে, তার নামটা কি হবে? ইথ না প্রপ? কার্বন 3 হলে কি হয়? প্রপ। তাহলে এটা হবে, এটার নাম হবে প্রপ প্লাস হাইড্রোজেন ডাবল হয়ে দুইটা কম আছে, তাহলে ডাবল হয়ে দুইটা কম থাকলে তার নামের শেষে হবে কি? আইন। তাহলে প্রপ যোগ আইন কি হবে? প্রোমাইন। কিভাবে লিখবো আমরা এটা? 1 2 3 লিখলাম। যে কোনো দুটি কার্বনের মাঝখানে একবার ট্রিপল বন্ড দিলাম। তো ট্রিপল বন্ড দিলে 1 2 3, ও তো তিনটা পাবে না? প্রান্তিক কার্বনগুলো সাধারণত প্রান্তিক মানে প্রান্তে যারা থাকে তার সাথে যদি একাধিক বন্ধন না থাকে তাহলে সে তিনটেই পায়। তাহলে এই কার্বন কি আর পাবে? এই কার্বনের 4 হাত হয়ে গেছে না? ওর কয় হাত হইছে? 1 2 3, ও পাবে কয়টা? একটা। তাহলে ফর্মুলাটা কি হয়? CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে এটাই হলো প্রোপাইন। আমি যদি আরেকটা দিই যে n সমান যদি আমার 6 হয়, n সমান 6, তাহলে n সমান 6 এর নামটা শুরু হয় কি দিয়ে? হেক্স দিয়ে, হেক্স। হ্যাঁ, তাহলে C6H 6 দুগুণে 12 বিয়োগ 2 কত হবে? 10। এখন এত বড় একটা আমি লিখবো এখানে 1 2 3 4 5 6। তাহলে হাতগুলো কি দিয়ে দেবো? যে কোনো দুটি কার্বনের মাঝখানে আমি একবার ট্রিপল বন্ড দিলাম। এখন তুমি বানাই দাও, হাত বানাই দাও। 1 2 3 1 2, সাবধান 1 2 3 4। ও পাবে না? পাবে? ও পাবে না, কপাল পোড়া। সিপি, তাহলে এই দুই সিপির আগে বন্ড ফিল, তাহলে ও পাবে, ও পাবে, ও পাবে। পাওয়া পাই পর এবার আর শুধু মিলেই দিই, দেখি এ কয়টা পাই? 1 2 3, গুণ এখানে 10টা হয় কিনা? 3 4 5 6 7 8 9 10 হইল 10টা। তাহলে কি হয়? CH3 CH2 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড CH2 বন্ড CH3। তাহলে এটা হচ্ছে কার্বন 6, তাহলে হেক্স হেক্স প্লাস কি? আইন। তাহলে নাম হবে কি? হেক্সাইন। কথা বুঝেছো? তাহলে এটা হবে হেক্সাইন। ওকে, আচ্ছা, এবার আমরা যদি এই তিনটা বিষয়ের উপর একসাথ করি, কেমন? যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন এবং বিদেশি আইন হয়ে গেছে অ্যালকাইন। তাহলে অ্যালকেনের জেনারেল ফর্মুলা ছিল কি? অ্যালকেনের ফর্মুলা কি ছিল? CN, আচ্ছা আমরা অন্য একটা কালি দিয়ে দেখি।
CnH2n প্লাস 2, তারপর এটা ছিল CnH2n, তারপর এটা ছিল কি CnH2n মাইনাস 2, তাই না? তাহলে এটা ছিল কার্বন কার্বন কয় বন্ধন? একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, আর বাদ বাকি বন্ধনগুলো ছিল এরকম। মাঝখানে কার্বন আর কার্বনের মাঝখানে বন্ধন থাকবে কয়টা? একটা। এই যে বন্ধন, একটা বন্ধন, একটা হলো সিগমা বন্ড। আর এখানে ছিল কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন কয় বন্ধন? দ্বিবন্ধন, আর বাদ বাকি বন্ধনগুলো এরকম। তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, একটা পাই আর একটা কি সিগমা। এখানে কার্বন কার্বন কয় বন্ধন থাকে? ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, তিন বন্ধন। এই তিন বন্ধনে একটা থাকে সিগমা, দুইটা থাকে কি পাই। ওকে, তাহলে আমরা এবার যদি দেখি, কি দেখি যে আমরা দেখি যে কার্বন সংখ্যা মানে একটা যৌগে হাইড্রোজেন সংখ্যা যত বাড়ে তার বন্ধন সংখ্যা তত কি হয়? কমে। যেমন এখানে হাইড্রোজেন আছে 2n+2, বন্ধন আছে একটা। এখানে দুইটা হাইড্রোজেন উদা হয়ে গেছে, এই যে এখানে দুইটা হাইড্রোজেন নাই, আছে? তার পরিবর্তে একটা কি আসছে? একটা বন্ধন আসছে। এখানে আরো দুইটা হাইড্রোজেন উদাও হয়েছে, তার মানে আর একটা বন্ধন বাড়ছে। তার মানে একটা করে বন্ধন আসে আর দুইটা করে হাইড্রোজেন উদাও হয়। তাহলে এই ছিল আমার অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এর আলোচনা। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ।